আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। তো আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করতেছি, কিন্তু রান্নাটা আমি একদম সকাল সকালেই করতেছি। এখানে আমি লবণ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে এখানে একটু গরম পানি দিয়ে একটা মশলা তৈরি করতেছি। আজকে মুরগির ঘিলা কলিজা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি এখানে মশলাটা রেডি করতেছি, ভালো করে গুলে নিচ্ছি। তো এদিকে আমি চুলায় পাতিলের মধ্যে তেল দিয়ে তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে এখানে এটাকে কষিয়ে নিয়েছি। এখন যে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িটাকে একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দেবো আর কি। একদম সকাল সকাল রান্নাটা করতেছি। সকালে একদম ঘুম থেকে ওঠার পরে বাইরে এত রোদ উঠেছে বলার বাহিরে। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায়। এখন বাজে সকাল 6টা। একদম সূর্য আমার রান্নাঘরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো অনেকক্ষণ যাবত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা একদম উপর দিকে উঠে গেছে। এখন আমি মুরগির ঘিলা কলিজাগুলো এখানে দিয়ে দেব, দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। ঘিলা কলিজার সাথে আমি মুরগির ডানাও দিয়েছি, তারপর পাও দিয়েছি। এখন এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো নেড়ে চেড়ে। আচ্ছা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি। তো আমার অনেক আপুরা ভিডিও দেখে এবং কি অনেক সুন্দর সুন্দর করে কমেন্টসও করে, কিন্তু একটা লাইক দিতে মনে হয় ভুলে যায়। তো যারা অবশ্যই ভিডিওটি দেখবেন, একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইকে আপনার কিছু আসে যাবে না, আমার হয়তো অনেকটা লাভও হতে পারে। তো সেই জন্য বলছি, দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা সেটা আমাকে শুধরে দিবেন এবং কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কি, তাহলে আমি খুবই উপকৃত হব। এখন অন্য চুলায় আমি এখানে করলা ভাজবো। তো এখানে করলাটা আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। এইদিকে আমার মুরগির গিলা কলিজাটা কষানো হয়ে গেছে ভালো করে। তারপর এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে আমি টেলে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এর মধ্যে আমি সকালের নাস্তাটা করে নেব। তো আমি তাড়াহুড়ো করে রান্না করেছি মূলত সকালের নাস্তাটা খাওয়ার জন্য। মুগ ডাল দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো সেই জন্য আমি এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি। এই যে পরোটা নিলাম একটা, সাথে মুগ ডাল নিয়েছি গিলা কলিজা সহ। তো গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছে। বাচ্চারা চা দিয়ে পরোটা খেয়ে নিয়েছে। বাচ্চারা তরকারি দিয়ে খেতে একদম পছন্দ করে না আর কি। তো ওদেরকে খাইয়ে তারপর আমি এখন খেয়ে নিচ্ছি। অসম্ভব মজা হয়েছে খেতে, অনেক ভালো লাগতেছে সকালের নাস্তাটা এইভাবে খাওয়াতে। যেহেতু সকালের নাস্তা বেশি খাবো না, তো সেই জন্য অল্প পরিমাণে নিয়েছি। তারপর ক্যামেরাটা আর অন করা হয় নাই। আমি দুপুরে গোসল সেরে তারপর নামাজ সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া খেয়ে তারপর এখানে আম কেটে নিয়েছি। তো মাশাআল্লাহ আমগুলো অনেক সুন্দর ছিল, খুবই মিষ্টি ছিল। এখন আম খেয়ে নিচ্ছি। তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আম খেতে যে এত পছন্দ করি যেটা বলার বাহিরে। মানে প্রচুর আম খেতে পারি। এমনিতে একটু ডায়েট করি, কিন্তু আম খাওয়ার বেলা আমার একদম ডায়েট আসে না। তো এটা আর কি। এটা বিকেলবেলা, সন্ধ্যার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল তো সেগুলো করার জন্য। তো কেনাকাটা শেষ করে আসার সময় এখানে বার্গার নিয়ে আসছি। এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। আগে বার্গারগুলো অনেক সাইজে বড় বড় ছিল, এখন একদম ছোট করে ফেলেছে। কারণ জিনিসপত্রের অনেক দাম, তাদেরও তো পোষাতে হবে, সেই জন্য আর কি। বার্গারের ভিতরে চিজের পরিমাণ, তারপর মাংসের পরিমাণ খুবই ভালো দিয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে।
সত্যি করে বলছি, একদমই মিথ্যে বলছি না। মানে আমার বাচ্চারা কিন্তু বার্গার খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য হচ্ছে বাইরে বের হলে অনেক সময় হচ্ছে বার্গার কেনা হয় আর কি। তো অনেক সময় খেয়েছি, কিন্তু মোটামুটি লাগে আর কি ভালো, কিন্তু আজকের বার্গারগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এখন হচ্ছে কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো স্বপ্ন সুপার শপে চলে গিয়েছিলাম, আমি সবসময় ওখান থেকে কেনাকাটা করি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আজকে হচ্ছে ব্যাগ বড় অনেক কিছু নিয়ে এসেছি, তো সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই এখন। আসলে হচ্ছে কেনাকাটা করতে গেলে আমার মাথা কিন্তু একদমই ঠিক থাকে না, মানে কি নেব না নেব একদম হতাশ হয়ে যায়, যেহেতু ওখানে সব কিছুই পাওয়া যায় একসাথে। তখন যেটা দেখি সেটাই ভালো লাগে, এটা নিব ওইটা নিব, নিতে নিতে হচ্ছে অনেক কিছু নিয়ে নিয়েছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো সেই জন্য হচ্ছে অনেক কিছু একসাথে নিয়ে নিতে পারি আর কি। তো আবারও একটা কথা বলে রাখি, স্বপ্ন সুপার শপে হচ্ছে পেনিতে শুক্র শনিবার হচ্ছে 2 দিন হচ্ছে একদম ছাড় দেয় আর কি। তো সেই জন্য হচ্ছে আমি সবসময় শুক্রবারে যাই। আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়েছি, তো এখন হচ্ছে এগুলা গুছানোর পালা। তো গুছাতে যে কত সময় লাগে সেটা নিজেই জানি, মানে বাজার করতে গেলে হচ্ছে অনেক ভালো লাগে, তো বাসায় যখন নিয়ে আসি তখন এগুলা গুছাতে মানে একদম ফেরা খাই আর কি। তো কিছু করার নাই, করতে তো হবে। তো হচ্ছে আমি এখন এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।